হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাপিয়া লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রায় অনেক দিন পর তোমাদের সঙ্গে বড় ভিডিও নিয়ে চলে আসলাম, প্রায় 3 মাস পর। আর আজকে সকাল সকাল ভিডিওটা চালু করলাম। সকালবেলা 7:30টার সময় ঘুম থেকে উঠেই দাঁত টাত মেজে নাইটিটা চেঞ্জ করে, যদিও বা চা বিস্কুটটা আগেই খেয়ে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর বিছানাটা গুছাতে চলে আসলাম। কালকে জানো প্রায় 2:30টার সময় ছেলে ঘুমিয়েছে। 2:30টার সময় ঘুমিয়েছে, তার কারণ হলো ছেলের শরীরটা খুব একটা ভালো না। আগের খুব রাত জাগাতো, এই 1 সপ্তাহ যাবত ছেলে খুব একটা রাত জাগাচ্ছে না, কিন্তু শরীরটা ভালো না বলে কালকে রাত জাগিয়েছে। আর আজ সকালবেলা টিফিনটা ছিল আমার খুব স্পেশাল, তার কারণ ছিল পান্তা ভাত। আমি প্রায় 7-8 মাস পরে পান্তা ভাত খেলাম, তার কারণ আমার বেস্ট মিল খায় বলে ছেলে। আমার মা আমাকে পান্তা ভাত, ঝাল, তেল মশলার জিনিস একদম কিচ্ছু খেতে দেয় না। আজকে প্রায় জোর করেই আমি পান্তা ভাত খেলাম। পেঁয়াজ দিয়ে খেতে পাবো না কি হয়েছে, তাহলে কিন্তু কড়া করে আলু ভাজা করে মাকে বললাম পান্তা ভাতটা দিতে। পান্তা ভাতটা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, কারণ আমি খুব একটা কাজ করি না বলতে করতেই হয় না, বাপের বাড়ি আছি যেহেতু সেইভাবে করতে হয় না, কারণ রেস্ট নেওয়ার জন্যই তো আছি। তাও টুকটাক করি, যেমন বিছানা গোছানো, কাপড় জামা গোছানো, ছেলের ইয়ে করা, এইসব টুকটাক কাজ আমি করি। মা আসলো পরে, মার রান্না বান্না হয়ে গেছে, মা আসলো পরে মাকে বললাম ছেলেকে কোলে নিতে। ছেলে কোলে নিয়ে তারপরে আমি আবার বিছানা চাদরটা চেঞ্জ করতে চলে আসলাম। বিছানা চাদরটা চেঞ্জ করলাম, তার কারণ জানো তো, কালকে না বেদানা খাওয়ার সময় বিছানা চাদরের মধ্যে বেদানার রস পড়েছিল, আর সেটাতে একটু দাগ হয়ে গেছিলো। আর বিছানা চাদরটা একটু ঘিয়ে ঘিয়ে কালার, একটু হালকা কালার, সেজন্য মানে বেদানার রসটা না স্পষ্ট বোঝাচ্ছিলো, বিশ্রী লাগছিলো। আমি বললাম না, বিছানার চাদরটা চেঞ্জ করিনি। তারপরে ছেলের পক্স হয়েছে, এরকম নোংরা নোংরা লাগছে, ভালোও লাগছিল না। আমি আমাদের বিছানার চাদর চেঞ্জ করলেও জানো তো, আমার ছেলের বিছানার চাদরও কিন্তু আমি আলাদা দিই। মানে আমার ছেলের দুটো বিছানার চাদর আছে, ওই মানে এই পিঙ্ক কালার একটা, একটা সবুজ কালারের। এই বিছানার চাদর দুটো আমি আলাদা আলাদাই মানে ছেলের জন্য পাতি। বিছানার চাদর চেঞ্জ করে দেখো বালিশের কভারগুলো চেঞ্জ করে দিলাম। ভাবলাম যে না, বালিশের কভার তো নোংরা হয়নি, চেঞ্জ করে গেলাম। তাই ভাবলাম না, দুটো একই রকম থাকলে বেশ ভালোই লাগে। সেট থাকলে জানো তো খুব ভালো লাগে। আমার আবার খুব সেট আলা চাদর পাততেই বেশ ভালো লাগে। একদম বালিশের কভার, বিছানার চাদর এক থাকলে না আমার খুব ভালো লাগে। তাই জন্য চেঞ্জ করে দিলাম। বালিশের কভারটা খুব একটা নোংরা হয়েছিল না, তাও চেঞ্জ করে দিলাম। মাকে বললাম বসে থাকো তুমি নিচে, বালিশের কভারটা চেঞ্জ হয়ে যাক, একবারে ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। কারণ ছেলের আবার ঘুমের টাইমও হয়ে গেছিলো জানো তো। তারপর স্নান টান করে নিয়ে তারপরে আমার মা আবার, মা নয় বাবা, ছাদের ওপর থেকে এই ছেলের কাঁথা কাপড়গুলো নিয়ে এসেছিলো, আর এই পাখাটার মধ্যেই আমি হাওয়া দিয়ে কাঁথাগুলোকে মানে ঠান্ডা করতে দিয়েছিলাম। কারণ ওপরে রোদ থেকে নামানোর পর না, মানে কাঁথাগুলো এত গরম হয়ে থাকে, মানে যে কাঁথাগুলো যদি ভাঁজ করে দিই, ওই গরম কাঁথাগুলো যেন ঠান্ডা হয় না। আবার যখনই ওই কাঁথাগুলো ছেলের গায়ে দিই, ছেলের মা বলে যে কষ্ট হয়, তুই ওরকমভাবে ঠান্ডা করে নিবি। প্রথম প্রথম এখানেই এই ঘরেই ছড়িয়ে দিতাম, তো মা বলে না, এই ঘরে ছড়াবি না, ছড়ালে ছেলের গরম গরম লাগবে। মানে এত গরম লাগে, তাই জন্য সেই জন্য আমি ওই বাইরেই পাখার ওই জায়গায় চৌকিটার মধ্যে ছড়িয়ে দিই। ছড়িয়ে দেওয়ার পর ওরা ঠান্ডা হয়ে যায়, তারপরে ঘরে নিয়ে এসে ভাঁজ করি। আর এর মধ্যে দেখো একজন হঠাৎ করে এন্ট্রি করলো, সে দেখবা একটু পরে এন্ট্রি করবে। সে এন্ট্রি করে আবার বেরিয়েও গেল, কারণ সে জানেই না যে আমি ভিডিও করছি বা কিছু। হ্যাঁ, সে ওই ঘরে বসছিল, বলতে কি ওই ঘরেও বসছিল না, মানে আসলো একটু আগেই আসলো। সে হলো আমার হাজব্যান্ড। এই দেখো হঠাৎ করে দেখো এসছে, ঠান্ডা জল নিয়ে খাচ্ছে, আর আমি যখন বললাম আমি ভিডিও করছি, আর যেই দেখছে ভিডিও করেছি আর পালিয়ে গেল দেখো। পালিয়ে গেল। আমি বলছি কি আসো, কারণ তোমাকেও তো টুকটাক ভিডিওতে আমার হেল্প করতে হবে, দেখো একটুতে হেল্প করতে হবে না। আমি একা একা তো সবসময় একা একা ভিডিও করতে পারি না। ও বলে না না, করবো করবো, ঠিক আজ করবো, কাল করবো করে, এই কারণেই জানো তো আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছিলাম না। এই দেখো বিকালবেলা ছেলে আর মা দুজনে নিচে, আমি আমার বলছিলাম এই দেখ বর আর বউ দুজনে রাগ করেছে, তাই জন্য নিচে শুয়ে রয়েছে। আমি আবার বলছি কি মা আবার চা করে দেয়নি বলে, তাই জন্য কি বর রাগ করেছে, মুখে মুখে আঙুল দিয়েছিল তাই জন্য। মা আবার চা দিল আর মুড়ি দিল, আমি বললাম মুড়িই খাবো আজকে মা। চা মুড়ি বসে বসে খাচ্ছিলাম আর সিরিয়াল দেখছিলাম। এখন এই সিরিয়ালটার নামটা যেন কি, ও মনের কি যেন, কি একটা যেন নাম, যাকে আমি ভুলে যাচ্ছি, কারণ নতুন নতুন চালু হয়েছে তো। আমি খুব একটা দেখি না, মাঝে সাঝে কখনো দেখলে দেখি, নাহলে দেখি না। 6টা দিয়ে চালু, 6টার সময় হয় জি বাংলায়। এই সিরিয়ালটা দেখছিলাম, যদিও বা সিরিয়ালের দিকে অত বেশি মন দিই না, বেশিরভাগটাই মন আমার ছেলের দিকে থাকে। কিন্তু মা নিচে থাকে, আর আমার মাকে যে নিচে দেখছো তো তোমরা, আমার মা গরমকাল আছে নিচেলেই শুয়ে থাকবে, যতই খাট ফাঁকা থাক ওই নিচেই শুয়ে থাকবে। যে আমরা খাটের মধ্যে আছি বলে মা নিচে শুয়ে আছে এমনটা কিন্তু নয়। তারপরে দেখো এই দেখো আমার ছেলে পক্স হয়েছে বলে, এই যে মাথার সামনে নিম পাতা আর ওই ওপরে নিম পাতা দিয়ে দিচ্ছি।
বলে নাকি নিম পাতার হাওয়া নাকি ভালো। যাক, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক করতে ভুলো না কিন্তু।